নমস্কার, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমরা অনেক ভালো আছি। তো রান্নাঘরে এসে দেখো ওটসের একটু কেক বানিয়ে নিচ্ছি। ওটস ড্রাই ফ্রুট দিয়ে। 14 তারিখে আমার হাজব্যান্ডের জন্মদিন, এবার আবার পয়লা বৈশাখ পড়েছে। তো ওটস দিয়ে কেকটা আমি আগে কখনো বানাইনি, এই প্রথম বানাচ্ছি। দেখো সুন্দর করে একদম ব্যাটারটা রেডি করে দিয়ে দিয়েছি কেক টিনের মধ্যে। এবার দিয়ে দেবো একটুখানি ড্রাই ফ্রুট আগেও দিয়েছিলাম, ভালো করে মিশিয়ে নিয়েছি ভেতর থেকে, আর উপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি, এবার একটুখানি তিল ছড়িয়ে দিচ্ছি, সাদা তিল। দেখতে কিন্তু দারুণ লাগছে। আর আজকে কিন্তু আমি কেকের মধ্যে কোনো রকম টুটি ফুটি তারপরে কিশমিশ ব্যবহার করিনি, শুধু ড্রাই নাটস যেগুলো সেগুলো দিয়েছি, যেমন আমন্ড, তারপরে কাজু বাদাম, আখরোট, এমনি যে চিনে বাদাম সেটাও দিয়েছি, আর একটু তিল দিয়েছি। আর পয়লা বৈশাখ আমরা জামা কাপড় পরলে তো হবে না, একটু ঘরটাও সাজাতে হবে। একটা সুন্দর বিছানা চাদর পেতে নিয়েছি সাদা রঙের। আর সাদা বিছানা চাদর আমার ভীষণ পছন্দ। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে, মানে বাসি কাজ সেরে স্নান করে আগে পুজো করে নিয়েছি। আর দেখো সকাল সকাল পুজো করে না মনটাও যেন ভীষণ ভালো লাগছে। পুজো করা হয়ে গেছে, সবার প্রথমে এখন রান্নাঘরে এসে একটু চা খেয়ে আগে বসাবো পায়েসটা। জন্মদিন বলে কথা, পায়েস না হলে হয়? আর যেহেতু দুধ চা খাওয়া মাত্রই অ্যাসিডিটির সমস্যায় ভুগছি, ওই জন্য আগে লিকার চাটাই করব। লিকার চা খাবো সকালবেলা। হ্যাঁ, দুধ চাটা সন্ধেবেলা খেলে অতটা অসুবিধা হচ্ছে না, যখন একদম সকালবেলা খাচ্ছি তখনই অসুবিধা হচ্ছে। আর এদিকে কিন্তু মাম্মাও ঘুম থেকে উঠে গেছে, ওকে চেয়ারে বসিয়ে রেখেছি, জল খাচ্ছে। আর এখন আমি দুধটা বসিয়ে দেবো, এক সাইডে পায়েসের দুধটা আর এক সাইডে মাম্মা যে দুধটা খাবে সেই দুধটা, দুটোই জাল করে নেব। তারপরে মাম্মাকে মুখ হাত ধুয়ে একদম ভাবছি যে স্নান করিয়ে দেবো। একটুখানি গরম জলও বসিয়ে দিয়েছি ইন্ডাকশনের মধ্যে। শুভ নববর্ষ, নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও শুভ নববর্ষ মা। আমাকে বলো মা, শুভ নববর্ষ। তুমি ভালো থেকো। হ্যাঁ, নববর্ষের পাশাপাশি কিন্তু আজকে নিধির বাবার জন্মদিন, তো তার জন্য আজকে আমি এখন পায়েস বসিয়েছি আর অনেক কিছু রান্না করব। আর কালকে একটা কেক বানিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো ব্লগটা। আর নিধি এখন এখানটায় খেলাধুলা করছে। কালকে নতুন একটা বিছানার চাদর পেতেছি। এখানে বসে থাকো, আমি তোমার জন্য খাওয়া আনছি বেটা। হ্যাঁ, নিধিকে তো স্নান ধান করিয়ে দিয়েছে। নিধি এখন ঘরে বসে বিছানাতে বসে খেলা করছে, আর ওকে এখন খাবার খাইয়ে নেব। আজকে সকালবেলা খাওয়াবো গরম দুধ আর হচ্ছে স্যারেলাকটা। তো এখানে পায়েসের দুধটা ফুটে গেছে, আর চালটা ভিজিয়ে রেখেছিলাম, মানে চালটা ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর ক্যামেরাটা উল্টো করা আছে, তো দেখে মনে হচ্ছে আমি বাঁ হাত ব্যবহার করছি, কিন্তু সেটা কিন্তু আমার ডান হাত। মানে যেহেতু মানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে, আর দেখে মনে হচ্ছে আমি বাঁ হাতে কাজ করছি। তো দেখো পায়েসটা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি গুড় দিয়ে দেবো, একদম গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর গুড়টা কিন্তু একটু বেশি করেই দেবো। সে তো মিষ্টি অতটা পছন্দ করে না, মানে মিষ্টি খায় না। যখন পায়েস খায় তো একদম অনেক মিষ্টি হবে পায়েসটা, সেরকম পায়েসই পছন্দ করে। আর নয়তো খায় না, যে হালকা মিষ্টির যে পায়েস তৈরি হয় সেরকম মিষ্টি পছন্দ করে না। মানে খাবে না, যদি খায় একদম সুন্দর টেস্টি হবে পায়েসটা, আর অনেক মিষ্টি হবে, সেরকম পায়েস পছন্দ করে। যেহেতু জন্মদিন তার পছন্দেই সব কিছু রান্না করছি। তো এখন তৈরি হয়ে গেছে পায়েসটা, এখন বাটিতে ঢেলে নেব। আমার মনে হয় যে আমরা তো বাঙালি, যতই কেক কাটি আর যাই করি, জন্মদিনের দিন পায়েসটাই হলো আসল। পায়েস খেতেই হবে। আমরা মানে যেখানেই থাকি পায়েসটা কিন্তু অবশ্যই খেতে হবে। তো এরকম আমার মনে হয়। আর কালকে বিকেলবেলায় তো আলু, পেঁয়াজ, রসুন, আদা এসব অর্ডার করে দিয়েছিল ব্লিঙ্কিট থেকে। বাজারে যাওয়ার সময় হয়নি, তো খুব ভালো কোয়ালিটিরই আসে, অসুবিধা হয় না। এর আগে অর্ডার করা হয়েছে, ভালো আসার জন্যই আবার অর্ডার করা হয়েছে। আর সত্যি কথা বলতে যে এই মানে ব্লিঙ্কিট হয়ে না ভীষণ সুবিধা হয়েছে আমাদের মতো ছোট ফ্যামিলিদের জন্য। দেখা যাচ্ছে সবসময় তো বাজারে যাওয়ার সময় হয়ে উঠছে না, তখন টুক করে যদি অর্ডার করে দেওয়া যায় সেটা সম্পূর্ণ আসে আর ভালো আসে। তো যাই হোক, এখন সম্পূর্ণ রান্না ঠান্না করে নেব। আজকে রান্না করব তার পছন্দের একদম। সে কিন্তু খুব হিজিবিজি খাওয়ার পছন্দ করে না, যেমন একটু আলু ভাজা, মুসুরের ডাল। আলু ভাজা তো অনেক দিন থেকে খায় না, তো আজকে আমি বলবো যে আজকে খাওয়া কিছু হবে না। আলু কিন্তু সে অনেকদিন আগে থেকে খাওয়া বাদ দিয়ে দিয়েছে, মানে সুগার টুগার কিছু না, এমনি আলুটা কম করে দিয়েছে খাওয়া, খায় কিন্তু অল্প করে খায়। তো আজকে রান্না করব
মাংস, বিরিয়ানি, তারপরে হচ্ছে আর এক্সিস্টার ফ্যান চলছে জন্য কিন্তু আমি কথা বলছি না, মানে একদম শোনা যাবে না, এত আওয়াজ হয়। মুসুরির ডাল, আলু ভাজা, পায়েস তো করা হয়ে গেছে, আর কেক কালকে তৈরি করে রেখেছি। আর এই তো খুব সিম্পলি রান্না করব। আর সময় হয়ে ওঠেনি সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে। এখানে দেখো আমি বিরিয়ানির চালটা সেদ্ধ করে রেখেছি, দেখে একটু এরকম মনে হচ্ছে কিন্তু যথেষ্ট ঝরঝরে হয়েছে ভাতটা, একদম গরম আছে তো তো ওই জন্য এরকম লাগছে। আর এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছি, মানে বিরিয়ানির মাংসটা হায়দ্রাবাদি চিকেন দাম বিরিয়ানি স্টাইলের বিরিয়ানিটা করব। আর মোটামুটি সব রান্নাই কিন্তু হয়ে গেছে। সবার প্রথমে আটাটা মেখে রেখেছিলাম যে একটু নানপুরি বানাবো, সে কিন্তু নানপুরি ভীষণ ভালোবাসে, বহুদিন থেকে এসব খাবার খায় না, মাম্মার জন্মদিনেও কিন্তু খাইনি। তো আজকে আমি কিন্তু আজকে বলবো যে অবশ্যই খাও, কিছু হবে না, জন্মদিনের দিন, তারপরে তার মধ্যে নববর্ষ। তো আটাটা সকালবেলায় মেখে রেখে দিয়েছি, তারপরে চানা মশলাটা করে নিয়েছি, চানা আর রাজমা একসঙ্গে একটুখানি দিয়ে বানিয়েছি। তারপরে তো আলু ভাজা, মুসুরের ডাল এসব করা হয়ে গেছে। আর মাম্মা কিন্তু এখানে খেলা করছে ডক্টর ডক্টর, ওর বাবাকে পেশেন্ট বানিয়েছে আর ও ডক্টর হয়েছে। তো দেখো ঘরের কি অবস্থা করছে। তো যাই হোক, খেলুক, বাচ্চা মানুষ কি করবে ঘরের মধ্যে। আমি কিন্তু মাম্মাকে কোনো সময় কোনো কিছুতে বারণ করি না। ও তার স্নান হয়ে গেছে, তাকে এখন খেতে দেবো। আর সব রান্নাই হয়ে গেছে, লুচিটা ভাজা হয়েছিল না, তাড়াতাড়ি করে লুচিটা ভেজে তারপরে রেডি করে খেতে দিয়ে দিয়েছি। আর এখন সে কেক কেটে নিচ্ছে, মাম্মাও তো খুব খুশি, কারণ কিন্তু তার কেক ভীষণ পছন্দ, মাম্মার কেক ভীষণ পছন্দ, মানে ও ভাবে যে প্রত্যেক দিনই যদি ওর জন্মদিন হতো তাহলে কিন্তু খুব খুশি হতো। আর দেখো আমি তাকে খাইয়ে দেবো কি, সেই আগে আমাকে খাইয়ে দিচ্ছে। আর একটু তাকেও খাইয়ে দিই। কেকটা না সত্যি এত টেস্ট হয়েছে, আমি মানে ভাবতেও পারিনি যে ওটসের কেক আমি প্রথম বানাবো আর এত টেস্টি হবে। সত্যি ভীষণ টেস্টি হয়েছে। আর এটার মানে টেস্টের পাশাপাশি কিন্তু এটা ভীষণ হেলদি। এই তো দারুণ হয়েছে সেও বলছে। আর কেকের মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনিও ব্যবহার করিনি, মানে গুড় ব্যবহার করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটা ফলো করে দিও। আজকের মতো টাটা।